কোনো আসল 3 বছরের সুদে আসলে 5,500 টাকা হয়। সুদ আসলের 8-এর 3 অংশ হলে সুদের হার কত? তো এইখান থেকে আমরা কিভাবে বের করব অঙ্কটা? প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে আসলটা কত সেটা বের করে নিতে হবে, অথবা সুদটা কত সেটা বের করে নিতে হবে। তারপরে আমরা সেখান থেকে সুদ এবং আসল দুটাই পাবো, তারপরে আমরা হার নির্ণয় করতে পারবো। তাহলে আমরা ধরি আসল 8 টাকা, তাহলে সুদ কত? 8-এর 3 অংশ, 8-এর 3 অংশ, তার মানে এটা 8 কাটাকাটি যায় 3 টাকা। সুদ আসল কত হবে? 8 টাকা যোগ 3 টাকা, 8 টাকা আসল, 3 টাকা সুদ, তাহলে 11 টাকা। আমরা লিখতে পারি সুদ আসলে 11 টাকা হলে সুদ হচ্ছে 3 টাকা, সুদ আসলে 1 টাকা হলে সুদ হচ্ছে 3/11 টাকা। সুদ আসল 5500 টাকা হলে কত হবে? 3/11 গুণন 5500, কাটাকাটি করলে হয় 1500, অর্থাৎ সুদ হচ্ছে 1500 টাকা। তাহলে আসল কত? 5500 মাইনাস 1500 সমান হচ্ছে 4000 টাকা। তো সুদের হার আর সমান কত? আর সমান হচ্ছে সুদ গুণন 100 বাই হচ্ছে আসল গুণন সময়, তার পাশে পার্সেন্ট। তাহলে এইখানে আমরা সুদ হচ্ছে 1500 গুণন 100, আসল হচ্ছে 4000, সময় হচ্ছে 3 বছর। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসে 12.5, অর্থাৎ 5%, অর্থাৎ 100 টাকায় 12.5 টাকা সুদ হলে এই টাকাটা হবে।